কথায় আছে, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। পাকিস্তানের হয়েছে সেই দশা। বাংলাদেশের যখন সংকটময় মুহূর্ত তৈরি হয়েছে, মুহূর্তে ভারতে খেলতে যাওয়া উচিত কি উচিত না, সেই মুহূর্তে আগুনে ঘি ঢালছেন পাকিস্তান। কিভাবে আমি বলছি আপনাকে। পাকিস্তান কিন্তু বাংলাদেশের পক্ষে না, কখনোই না, ছিল না কখনো। পাকিস্তান তখনই বাংলাদেশকে নিয়ে কথা বলে, এবং যখন দেখে যে বাংলাদেশের সাথে ভারতের কিছু একটা হচ্ছে, কোথাও কোনো গ্যাঞ্জাম আছে কিনা, হ্যাঁ, সেই সুযোগটা তারা কাজে লাগে, আর কিচ্ছু না। যদি সত্যি সত্যি পাকিস্তান বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসতো, তাহলে তো কোনো কথাই ছিল না। আমি বলি আপনাদের যারা মেমোরি শার্প তাদের জন্য, 2000 সনে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পায়। বাংলাদেশ যখন টেস্ট স্ট্যাটাস পায়, তারপর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তান শুধু কয়েকটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, তাও বিশ্বকাপে। তারপরে একটা ঘরোয়া লিগ হয়েছিল সম্ভবত পাকিস্তানে বাংলাদেশ ট্যুর করতে গিয়েছিল। তারপর কিন্তু পাকিস্তান বাংলাদেশে দীর্ঘ 10 বছর খেলতে আসেনি। অর্থাৎ 2001 বা 2 হবে, সনটা আমার খেয়াল নেই। 2001 হবে সম্ভবত। 1 থেকে ধরে 2011 পর্যন্ত বাংলাদেশে কোনো ট্যুর করেনি পাকিস্তান। কারণ কি, 2011 সালে যখন পাকিস্তান ট্যুর করে, তখন পাকিস্তান বলেছিল যে বাংলাদেশের ম্যাচুরিটি আসেনি, আন্তর্জাতিক ক্রিকেটে যে ম্যাচুরিটি দরকার সেটা বাংলাদেশের আসেনি। হ্যাঁ, এটা আপনি পাবেন, ডন নিউজ এসেছিল। আপনারা যারা গুগল করেন, আপনি আমার কথা শোনার দরকার নেই, আপনি গুগল করতে পারেন। গুগলে দেখবেন যে সার্চ করলে আসবে পাকিস্তান বাংলাদেশে 10 বছর পর, আফটার 1 ডিকেড, প্রায় 10 থেকে 11 বছর পর বাংলাদেশে ট্যুর করতে এসেছে। তখন একটা সাক্ষাৎকার নেওয়া হয়, ইউনুস খান সেখানে বলে যে বাংলাদেশকে আরো টাফ ক্রিকেট খেলা শিখতে হবে। বাংলাদেশের সেই কন্ডিশন বা সেই যে বাংলাদেশের যে সক্ষমতা, সেটা যখন হবে তখন তারা টেস্ট ক্রিকেট খেলা উচিত। এখনো তাদের সেই সক্ষমতা নেই। কথা বুঝেছেন আপনারা? তো পাকিস্তানের এই হচ্ছে বাংলাদেশ নিয়ে তাদের একটা মন্তব্য। শুধু এটা না, 2014 সনে পাকিস্তান কি করেছে, 2014 সনে কথা আছে না, মার চেয়ে মাসির দরদ বেশি, তার আরেকটা প্রমাণ দেখেন। 2014 সনে পাকিস্তান যখন বাংলাদেশে এশিয়া কাপ হওয়ার কথা, তখন আসতে চায়নি। তারা বলেছে বাংলাদেশে আমরা খেলবো না, আমরা ইনসিকিউর ফিল করছি। কিসের ইনসিকিউর তারা নিজেরাই জানেন। তারা বলছে যে বাংলাদেশে একটা ইলেকশন হয়েছিল, তখন ইলেকশনের আফটার ইফেক্ট, অর্থাৎ হরতাল, কিছু রাজনৈতিক গন্ডগোল ছিল, স্বাভাবিক থাকবে, এটা হয় বাংলাদেশে। এটার ইস্যু ধরে পাকিস্তান বাংলাদেশে এশিয়া কাপ খেলতে আসতে চায়নি। তারা সোজা বলে দিয়েছে তারা আসবে না। তো সেই ইস্যুতে ভারত সাহায্য করেছিল। ভারতের যে ক্রিকেট কন্ট্রোল বোর্ড, অথবা এসিসি আমরা যেটাকে বলি, এশিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এবং ভারত তখন সাবধান করে দিয়েছিল পাকিস্তানকে যে বাংলাদেশে খেলতে হবে। হ্যাঁ, বাংলাদেশে খেলতে হবে, না খেললে তাদের কিছু শর্ত দিয়েছিল যে ভবিষ্যতে আমরা বাইলাটেরাল সিরিজগুলো খেলবো না, আমরা এশিয়া কাপের যে নেক্সট পরবর্তী যে ধাপ, সেগুলোতে আমরা অগ্রসর হব না। তো এই ভয়ে পাকিস্তান বাংলাদেশে খেলতে বাধ্য হয়। শ্রীনিবাসন সম্ভবত ভারতের পক্ষে তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশে গিয়ে এশিয়া কাপ খেলতে হবে পাকিস্তানকে। পাকিস্তান বাধ্য হয়ে আসার জন্য। ঘটনা 2014 সালে। অর্থাৎ তাহলে ফলাফল কি দাঁড়ালো? ফলাফল হচ্ছে পাকিস্তান তখনই বাংলাদেশের পক্ষে কথা বলে যখন তাদের কিছু বেনিফিট আছে, আর যখন বেনিফিট না থাকে তখন তারা বাংলাদেশের বিপক্ষে চলে যায় খুব সহজে। এটা হচ্ছে ইতিহাস, এটা তাদের ইতিহাস। আপনারা এখন থেকে দেখলে হবে না, বাংলাদেশের জন্মের আগে থেকেই তারা কখনোই বাঙালি এবং বাংলাদেশকে তার বিবেচনায় বা গণায় ধরে না। তখনই গণায় ধরে যখন তাদের স্বার্থ আছে। মুসলিম ভাই ভাই সেটা আমরা বলি, কিন্তু পাকিস্তান সেটা ফিল করে না, কখনো জানেও না, কখনো বুঝেও না আমাদেরকে। যদি মুসলিম ভাই ভাই হতো, তাহলে 3 মিলিয়ন 30 লাখ মানুষকে তারা কখনো হত্যা করতো না। 2 লাখ মা বোনকে তারা কখনো ধর্ষণ করতো না, এগুলো তারা করতো না। তারা তখনই করেছে যখন তাদের মনে হয়েছে যে আমাদের কিছু স্বার্থ আছে। বাস এটাই। ক্রিকেট বলেন, রাজনীতি বলেন, ভূ রাজনীতি বলেন, যে কোনো কিছুতে পাকিস্তান স্বার্থ ছাড়া কখনোই হাত দিবে না। তো এই হচ্ছে তাদের ইতিহাস।